এবার লাল সবুজের জার্সিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চান কানাডা প্রবাসী শামিত সোম। চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে 2 সপ্তাহ সময় নিয়েছিলেন তিনি। আজ 11 এপ্রিল শুক্রবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে সেই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন। সূত্র জানায়, শামিত হ্যাঁ বলায় রবিবার থেকে তার পাসপোর্ট তৈরি প্রক্রিয়া শুরু করবে বাফুফে। এ বিষয়ে শুক্রবার বাফুফের সহসভাপতি ফাহাদ করিম গণমাধ্যমে জানান, শামিত জানিয়েছেন সে বাংলাদেশের হয়ে খেলতে চায়। এখন পাসপোর্ট করতে কোন প্রক্রিয়া এগোতে হবে, কতদিন লাগবে এসব জানতে চেয়েছে সে। এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে 10 জুন। সেই ম্যাচের আগেই শামিতের পাসপোর্ট ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করতে চায় বাফুফে। 27 বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত শামিতের জন্ম কানাডায়। মা বাবা দুজনই বাংলাদেশি, ফলে তার বাংলাদেশি পাসপোর্ট পেতে খুব বেশি সমস্যা হবে না, এই বিষয়ে ধারণা করেছেন বাফুফে। তবে শামিত কানাডার জাতীয় দলের হয়ে খেলার ফিফার অনুমতির ব্যাপারও আছে। কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কালাবুরি এফসির মিডফিল্ডার শামিত সোম 2016 সালে কানাডার অনূর্ধ্ব-20 দলের হয়ে 7টি ও 2018 সালের অনূর্ধ্ব-21 দলের হয়ে খেলেছেন 4টি ম্যাচ। 2020 সালের কানাডা জাতীয় দলের জার্সিতে খেলেন 2টি ম্যাচ। প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হিসেবে বাফুফের সঙ্গে যোগাযোগ করেছিলেন জামাল ভুঁইয়া। 2013 সালে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয় ডেনমার্ক জন্ম নেওয়া জামালের। এরপর জাতীয় দলের আসেন ফিনল্যান্ডে জন্ম নেওয়া তারিক কাজী। সর্বশেষ গত মার্চে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল সবুজের জার্সি গায়ে খেলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী। এবার অপেক্ষা শামিত সোমের। দর্শক, আপনারাই বলুন, শামিত সোম আসলে কেমন হবে বাংলাদেশের স্কোয়াড, কেমন হবে শক্তিশালী দল। ধন্যবাদ পাশে থাকার জন্য।